প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 11 ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণের স্টেপ 2 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 2 তে আমাদের যে ইন্টিগ্রেশনগুলো থাকবে তার আকার হচ্ছে এরকম যে আমাদের ইন্টিগ্রেশন সীমা হচ্ছে a টু b sin টু দি পাওয়ার nx ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার nx প্লাস cos টু দি পাওয়ার nx dx, অথবা আমাদের আকার হতে পারে এরকম যে ইন্টিগ্রেশন a টু b tan টু দি পাওয়ার nx ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার nx প্লাস হচ্ছে কি আমাদের tan টু দি পাওয়ার cot x dx, অথবা আমাদের এরকম আকার থাকতে পারে যে ইন্টিগ্রেশন a টু b cosec টু দি পাওয়ার nx ডিভাইডেড বাই cosec টু দি পাওয়ার nx প্লাস sec টু দি পাওয়ার nx dx আকার। এখানে আমাদের একটা ছোট্ট কন্ডিশন আছে, এই কন্ডিশনটা কি, যেখানে আমাদের a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কি π/2, এটা হচ্ছে আমাদের কন্ডিশন। অর্থাৎ আমাদের সীমা দুইটা থাকবে, এই রেঞ্জের সমষ্টি হবে সর্বদা কি 90 ডিগ্রি বা π/2। এবং আরো একটা আমাদের দেখো এখানে কন্ডিশন লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে কি যে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো দেওয়া আছে সবগুলোর পাওয়ার হবে কি n, মানে সবগুলোর পাওয়ার হবে আমাদের একই। তাহলে দেখো এই ক্যাটাগরি যদি আমাদের থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব সেটা সেই প্রসিডিওরটা আমরা এখন দেখব। তাহলে দেখো শুরুতে যদি আমি একটা এক্সাম্পল নেই, তাহলে দেখো সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন এখানে আমাদের আছে π/6 আর এখানে আছে আমাদের π/3। তাহলে এরকম আছে ইন্টিগ্রেশন π/6 টু π/3। ধরলাম এখানে আমাদের আছে sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। দেখো আমাদের এই ইন্টিগ্রেশনটা প্রথম ফরম্যাটের সাথে মিলে গেছে। এবং এখানে দেখো π/3 এবং π/6 যদি তুমি যোগ করো তাহলে কি পাবা, π/2 পাবা। দেখো এখানে আমাদের কি, এখানে দেখো আমাদের π/3 প্লাস আছে কি যদি 6 আমরা যোগ করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখানে 6 লসাগু নিলে 2π প্লাস পাই হচ্ছে প্লাস পাই, তার মানে এখানে আমাদের আছে কি 3π/6, তার মানে আছে কি π/2, মানে π/2 মানে আছে কি 90 ডিগ্রি। তার মানে এখানে আমাদের যে সীমা দুইটা আছে সেটার সমষ্টি হচ্ছে আমাদের কি, সেটার সমষ্টি হচ্ছে আমাদের π/2 বা 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্টেপ 2 এর একটা ইন্টিগ্রেশন। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, তাহলে মনে করি এই ইন্টিগ্রেশনটাকে আমি আই ধরে নেব। আই ইকুয়াল টু হচ্ছে কি ইন্টিগ্রেশন π/6 টু হচ্ছে কি π/3। এখানে আমাদের আছে sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই আছে আমাদের কি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx, এটা আমাদের দেওয়া আছে। এটা ধরে নিলাম যে আই ধরে নিলাম এই ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন দেখো তোমরা কি জানো, তোমরা একটা প্রপার্টি জানো কিরকম, যে আমাদের প্রপার্টি হচ্ছে এরকম যে a টু b f অফ x dx সমান সমান তুমি কি লিখতে পারো, এটা সমান সমান তুমি লিখতে পারো এখানে দেখো যে ইন্টিগ্রেশন a টু b f অফ a প্লাস b মাইনাস এক্স ডিএক্স, এটা তুমি লিখতে পারো। তার মানে কি দেখো আমাদের সীমা দুইটার সমষ্টি থেকে মাইনাস এক্স মাইনাস চলক, এটা আমরা যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা বসাতে পারি। এটা হচ্ছে আমাদের কি প্রপার্টি। এই প্রপার্টি অনুযায়ী দেখো আমরা এখানে কি লিখতে পারতেছি, এখানে আমরা লিখতে পারতেছি এরপর দেখো এখান থেকে আমরা পাচ্ছি এখানে আমাদের আছে কি, এখানে আমাদের আছে π/6, এখানে আমাদের আছে কি π/3। তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে কি সীমা দ্বয়ের সমষ্টি মাইনাস এক্স লিখতে পারি। সীমা দ্বয়ের সমষ্টি হচ্ছে কি এখানে π/3 প্লাস π/6 মাইনাস আছে কি এক্স, এটা আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি। কোন প্রপার্টি অনুযায়ী, এই প্রপার্টি অনুযায়ী দেখো a প্লাস বি মাইনাস এক্স আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি। তাহলে দেখো এখানে আমাদের a মানে কি, a মানে হচ্ছে আমাদের π/6, b মানে কি π/3, তার মানে a প্লাস বি ইন্টু আমাদের এখানে চলক হচ্ছে এক্স, তার মানে a প্লাস বি মাইনাস এক্স আমরা কি এক্স এর পরিবর্তে লিখতে পারি। তার মানে এটা এখন দেখো এখানে কি আমাদের এখানে তার মানে কি এখানে আবার আমি লিখি একটু যে π/3 প্লাস আছে কি π/6 মাইনাস এক্স, এটা আমরা লিখতে পারি। এখানে দেখো π/3 প্লাস π/6 মানে হচ্ছে কি π/2, তার মানে π/2 মাইনাস এক্স আমরা এক্স এর পরিবর্তে লিখতে পারি। এটাকে যোগ করলে আমরা পাবো কি π/2। তাহলে এখন আমরা কি π/2 বসাবো, π/2 মাইনাস এক্স আমরা কি এক্স এর পরিবর্তে বসাবো। তাহলে এখানে যদি এক্স এর পরিবর্তে π/2 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি কি sin টু দি পাওয়ার 4, এখানে আমাদের কি π/2 মাইনাস এক্স, এক্স এর পরিবর্তে π/2 মাইনাস এক্স বসালাম ডিভাইডেড বাই এখানে আমরা পাচ্ছি কি sin টু দি পাওয়ার 4 ইন্টু কি π/2 মাইনাস এক্স প্লাস আছে cos টু দি পাওয়ার 4 π/2 মাইনাস এক্স, এটা আমরা পাচ্ছি। এবং এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা কি পাচ্ছি, এরপর আমরা পাচ্ছি এখানে আমাদের আছে কি π/3 ইন্টিগ্রেশন আমাদের আছে কি ইন্টিগ্রেশন π/3 মানে এখানে π/6 টু π/3 এটা আছে। এবং এখানে আমাদের আছে কি, এখানে আমাদের sin টু দি পাওয়ার 4 π/2 মাইনাস এক্স, দেখো এখানে আমাদের কি এখানে sin π/2 মাইনাস এক্স, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে sin টু দি পাওয়ার 4 এখানে আমাদের আছে কি π/2 মাইনাস এক্স, এটা আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে sin π/2 মাইনাস এক্স, তার পুরাটার উপর পাওয়ার হচ্ছে কি পাওয়ার 4। এখন দেখো আমাদের sin π/2 মাইনাস এক্স মানে তোমরা জানো কি cos x, তার মানে এখানে আমরা পাচ্ছি কি sin টু দি পাওয়ার 4
পাই বাই 2 মাইনাস এক্স সমান সমান আমরা পাবো কজ টু দি পাওয়ার 4x, তার মানে এইটা সমান সমান আমরা লিখতে পারবো কজ টু দি পাওয়ার 4x, এটা আমরা পাচ্ছি, ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস এক্স মানে কি কজ টু দি পাওয়ার 4x, প্লাস হচ্ছে এখানে cos টু দি পাওয়ার 4 পাই বাই 2 মাইনাস x, তার মানে কি এখানে cos পাই বাই 2 মাইনাস x পুরোটার উপর হচ্ছে কি পাওয়ার 4, তাহলে আমরা cos পাই বাই 2 মাইনাস x সমান সমান লিখতে পারবো কি sin x, তার মানে হচ্ছে sin x এর উপর আমাদের পাওয়ার আছে কি 4, তার মানে এখানে এইটা সমান সমান আমরা লিখতে পারবো কি sin টু দি পাওয়ার 4x, এবং এখানে আমাদের আছে dx, এটা আমরা পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা কি এটা হচ্ছে আমাদের কি i, এটা হচ্ছে কি i, তার মানে i সমান সমান এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কি 2 নম্বর ইকুয়েশন। এখন দেখো আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমি কি করব 1 আর 2 যোগ করব, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি 1 এবং 2 যোগ করে পাই 1 যোগ 2, তার মানে কি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি তাহলে এখানে দেখো কি আসতেছে আমাদের বাম সাইডে আসতেছে i প্লাস i, তার মানে কি i প্লাস i ইকুয়াল টু আমাদের এই পাশে আসতেছে কি এখানে আমাদের আছে কি পাই বাই 6 টু পাই বাই 3, এখানে আমাদের আছে সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের এখানে আমাদের আছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কজ টু দি পাওয়ার 4x dx, এটা আমাদের আছে, এবং প্লাস এখানে আমাদের আছে কি ইন্টিগ্রেশন, এখানে দেখো পাই বাই 6 টু পাই বাই 3, এখানে পাই বাই 6 টু পাই বাই 3, এখানে আমাদের আছে কি এখানে আমরা এটা যদি যোগ করি তাহলে cos টু দি পাওয়ার 4x পাচ্ছি, তার মানে cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কি এখানে দেখো আমাদের cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x, তার মানে sin টু দি পাওয়ার 4x কে আমি যদি সামনে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx, এটা আমরা পাচ্ছি। এরপর দেখো আমরা লিনিয়ার প্রপার্টি অনুযায়ী এখান থেকে আমরা কি পাচ্ছি i প্লাস i মানে হচ্ছে কি 2i, এখান থেকে আমরা পাচ্ছি পাই বাই 6 টু পাই বাই 3। এখন দেখো এখানে আমরা যদি দুইটা ইন্টিগ্রেশন থেকে একটা ইন্টিগ্রেশন করি নাই তাহলে আমরা এখানে পাচ্ছি sin টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এবং এখানে আমরা পাচ্ছি কি প্লাস cos টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এবং এখানে আমাদের আছে ফার্স্ট ব্র্যাকেট dx। তাহলে এখানে আমি কি করলাম দুইটা আমাদের ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে নিয়ে আসলাম, এটা আমরা করতে পারি কোন ধর্ম অনুযায়ী, আমরা ইন্টিগ্রেশনের লিনিয়ার প্রপার্টি অনুযায়ী এটা করতে পারি। তাহলে এরপর আমরা কি পাচ্ছি দেখো 2i ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখানে আমাদের আছে ইন্টিগ্রেশন, এখানে আমাদের পাই বাই 6 টু পাই বাই 3 এটা আছে। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, যদি আমরা লসাগু নিই তাহলে এখানে আমরা পাচ্ছি sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি 1 পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি 2i ইকুয়াল টু আমরা পাচ্ছি এখানে আমাদের 0 টু এখানে আমাদের আছে পাই বাই 6 টু পাই বাই 3, তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে আমাদের থাকতেছে 1 dx, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি i মানে 2i ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি আমাদের 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে কি x, তার মানে x আছে এখানে 1 এর ইন্টিগ্রেশন দেখো x, এবং আমাদের লোয়ার লিমিট হচ্ছে কি পাই বাই 6 ইন্টু আপার লিমিট হচ্ছে কি আমাদের পাই বাই 3, এটা আমরা পাচ্ছি। দেখো এরপর আমরা কি পাচ্ছি 2i, তাহলে এখানে যদি আমরা লিমিটটা বসাই দিই তাহলে সর্বোচ্চ সীমা যদি আমরা আগে বসাই দিই তার মানে এখানে আমরা পাচ্ছি পাই বাই 3, x এর পরিবর্তে সর্বোচ্চ সীমা পাই বাই 3 বসাবো মাইনাস সর্বনিম্ন সীমা বসাবো পাই বাই 6, এটা আমরা পাচ্ছি। তাহলে 2i ইকুয়াল টু পাই বাই 3 মাইনাস কি পাই বাই 6 পাচ্ছি। এখন দেখো অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা আমি একটু এই পাশে লিখবো, এখান থেকে আমরা পাচ্ছি এখান থেকে আমরা i ইকুয়াল টু কি পাচ্ছি i ইকুয়াল টু আমরা পাচ্ছি পাই বাই 3 মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই হচ্ছে কি 2, তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। এখন এইখানে একটা সুন্দর একটা জিনিস আমাদের মনে রাখার মতো আছে, এখানে একটা আমাদের কি সুন্দর একটা জিনিস আমাদের লক্ষ্য করার মতো আছে। দেখো আমাদের এই টাইপের ক্ষেত্রে যদি আমাদের এই আকারে থাকে যেখানে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কি পাই বাই 2, তোমরা এমসিকিউ এর জন্য এক লাইনে তুমি ওই ম্যাথটা এত বড় ম্যাথ সলভ করার কোনো প্রয়োজন নেই, তোমরা এক লাইনে বলে দিতে পারবা যে আমাদের ইন্টিগ্রেশনটা কি হবে। এখানে দেখো আমরা এই ইন্টিগ্রেশনটা সলভ করার পর কি পাচ্ছি পাই বাই 3 মাইনাস পাই বাই 6 ডিভাইডেড বাই আছে কি 2, এটা আমরা পাইছি, এটা আমরা কি পাইছি। এখানে পাই বাই 3টা হচ্ছে কি এই পাই বাই 3টা হচ্ছে এখানে দেখো আমাদের এই যে লিমিটটা আছে আমাদের ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনের আপার লিমিটটা হচ্ছে কি আমাদের এখানকার পাই বাই 3 মাইনাস এখানে পাই বাই 6টা হচ্ছে কি এখানকার দেখো আমাদের পাই বাই 6টা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট, তার মানে এখানে i সমান সমান তুমি পাইছো কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই হচ্ছে কি 2, তার মানে এই টাইপের যতগুলো ম্যাথ আছে তার এমসিকিউ এর জন্য শর্টকাট ফর্মুলা মনে রাখবা যে ফর এমসিকিউ
এমসিকিউ। এমসিকিউ এর জন্য মনে রাখবা যে আমাদের ইন্টিগ্রেশন আই ইকুয়াল টু হবে কি, আই ইকুয়াল টু হবে কি আমাদের ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2। তার মানে এখানে হবে কি আপার লিমিট, আপার লিমিট, আপার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি 2। এটা হচ্ছে আমাদের কি এমসিকিউ এর জন্য শর্টকাট ফর্মুলা। এটা তোমরা মাথায় রাখবা। যদি আমাদের এইরকম কেস অ্যারেঞ্জ করে তাহলে সেখানে এক লাইনে তুমি বলে দিতে পারবা যে ইন্টিগ্রেশনটা হবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব সাপোজ আমাদের এরকম ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশন π/6 টু π/3। সাপোজ আমাদের এরকম আছে যে tan টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার 5x প্লাস cot টু দি পাওয়ার 5x dx। এখন দেখো এই ইন্টিগ্রেশনটা আমাদের কি এই ফরম্যাটে চলে আসছে। এখানে আমাদের π/3 এবং π/6 যদি তুমি যোগ করো তাহলে কি পাবা, π/2 পাবা, মানে 90 ডিগ্রি পাবা। এবং এখানে দেখো আমাদের প্রতিটার পাওয়ার কি সমান। তাহলে তোমাদেরকে আমি বলছিলাম কি এর ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে কি আপার লিমিট কি π/3 মাইনাস লোয়ার লিমিট কি π/6 ডিভাইডেড বাই হচ্ছে কি আমাদের 2। তার মানে হচ্ছে কি এটা তুমি যদি যোগ বিয়োগ করো তারপর যেটা হবে সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 11 ডেফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণের স্টেপ 3 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 3 তে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ওড ফাংশন অথবা কি ইভেন ফাংশন, এই দুইটা নিয়ে আলোচনা করব। এই দুইটার ইন্টিগ্রেশন অর্থাৎ ওড ফাংশন এবং ইভেন ফাংশনের ডেফিনিট ইন্টিগ্রেশন নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন শুরুতে আমাদের জেনে নেওয়া যাক যে ওড ফাংশন আর ইভেন ফাংশন এই দুইটা ফাংশন কি জিনিস। ওড ফাংশন হচ্ছে আমাদের এরকম, ওড ফাংশন কোনো একটা ফাংশন যদি আমাদের এরকম প্রপার্টি মেনে চলে যে এফ অফ মাইনাস এক্স, কোনো একটা ফাংশনে তুমি মাইনাস এক্স বসার পর যদি দেখো যে ফাংশনটা মাইনাস এফ অফ এক্স আসতেছে, তবে সেটা হচ্ছে আমাদের কি ওড ফাংশন। অর্থাৎ এই প্রপার্টি যে ফাংশন মেনে চলে তাকে বলা হয় কি ওড ফাংশন। এখন দেখো ইভেন ফাংশন কি জিনিস। ইভেন ফাংশন হচ্ছে সে সকল ফাংশন যে সকল ফাংশনে আমাদের কি যদি আমরা মাইনাস এক্স বসাই তাহলে সেখানে আমাদের কি এফ অফ এক্স আসবে। অর্থাৎ এখানে আমাদের কোনো একটা ফাংশনে যদি আমরা কোনো মনে করো এফ অফ এক্স ফাংশনে, এফ অফ এক্স কি ফাংশনে, এফ অফ এক্স ফাংশনে যদি তুমি কি বসাও এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে তুমি কি পাবা মাইনাস এফ অফ এক্স পাবা। এটা হচ্ছে কি আমাদের ওড ফাংশন। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে আমাদের কি হবে, ইভেন ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি এফ অফ এক্স ফাংশনে এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে তুমি কি পাবা এফ অফ এক্স ফাংশনেই ফিরে পাবা। এটা যদি তুমি পাও তাহলে সেটা হচ্ছে কি আমাদের ইভেন ফাংশন। যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, সাপোজ আমাদের এরকম একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এক্স কিউ আছে, এক্স কিউ এটা আছে এক্স কিউ। এখন দেখো এখানে যদি তুমি এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে তুমি কি পাবা মাইনাস এক্স কিউ পাবা। তার মানে এটা হচ্ছে কি এবার মাইনাস এক্স কিউকে তুমি কি লিখতে পারবা মাইনাস ইন্টু কি এফ অফ এক্স। তার মানে দেখো এখানে আমাদের কি এফ অফ মাইনাস এক্স সমান সমান হচ্ছে কি মাইনাস এফ অফ এক্স। সুতরাং আমাদের এই এফ অফ এক্স মানে এফ অফ এক্স সমান সমান এক্স কিউ, এই ফাংশনটা হচ্ছে আমাদের কি ওড ফাংশন। আবার যদি এরকম হয় যে সাপোজ আমাদের এফ অফ এক্স সমান সমান হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4, এখন যদি তুমি এখানে এফ অফ মাইনাস এক্স বসাও তাহলে তুমি কি পাবা প্লাস এক্স টু দি পাওয়ার 4ই পাবা। কারণ কি মাইনাসের ঘাত যদি আমাদের জোড় হয় সেক্ষেত্রে আমাদের কি প্লাসই চলে আসে। তার মানে এটা সমান সমান তুমি পাচ্ছ এফ অফ এক্স। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ কি এফ অফ মাইনাস এক্স সমান সমান হচ্ছে কি এফ অফ এক্স। সুতরাং এটা হচ্ছে কি আমাদের, সুতরাং এই ফাংশনটা হচ্ছে আমাদের কি ইভেন ফাংশন। তাহলে এই দুইটা প্রপার্টির উপর আমরা ভিত্তি করে ওড ফাংশন এবং কি ইভেন ফাংশন নির্ণয় করতে পারবো। এখন দেখো যদি একটা এফ অফ এক্স ফাংশন হয় ওড ফাংশন, এফ অফ এক্স যদি আমাদের এফ অফ এক্স হয় ওড ফাংশন, যদি এফ অফ এক্স হয় কি ওড ফাংশন, তবে তুমি এক্ষেত্রে তুমি একটা প্রপার্টি লিখতে পারবা যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ডি এক্স সমান সমান তুমি লিখতে পারবা 0। এটা হচ্ছে কি আমাদের ওড ফাংশনের প্রপার্টি। যদি আমাদের ফাংশনটা কি হয় ওড ফাংশন হয় এবং ইন্টিগ্রেশন এরকম দেওয়া থাকে মাইনাস এ টু প্লাস এ, তবে ওই আমাদের ফাংশনের ইন্টিগ্রেশন হবে কি ওই ফাংশনের ইন্টিগ্রেশন হবে আমাদের 0। এটা মাথায় রাখবা। আবার দেখো যদি আমাদের ফাংশনটা হয় কি ইভেন, যদি কি হয় যদি আমাদের ফাংশন হয় ইভেন, যদি এফ অফ এক্স ফাংশন ইভেন হয়, অর্থাৎ কি ইভেন ফাংশন হয় তবে সেক্ষেত্রে তুমি লিখতে পারবা, সেক্ষেত্রে লিখতে পারবা ইন্টিগ্রেশন মাইনাস এ টু প্লাস এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ডি এক্স সমান সমান তুমি লিখতে পারবা 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এক্স ডি এক্স। এটা তুমি লিখতে পারবা, অর্থাৎ ইভেন ফাংশনের ক্ষেত্রে তুমি এইটা লিখতে পারবা।
এই দুইটা প্রপার্টি একটু তোমরা মাথায় রাখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এই ওড ফাংশন ইভেন ফাংশনের একটা কি দেখবো এখন এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা কীরকম দেখো, যদি আমাদের এরকম ইন্টিগ্রেশন থাকে যে ইন্টিগ্রেশন -3 টু +3, সাপোজ এটা আছে এবং আমাদের আছে x⁵ cos x dx, এর আমাদের ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে আমাদের f of x ফাংশন কি, আমাদের এখানে দেওয়া আছে f of x ফাংশন হচ্ছে কি x⁵ cos x, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো তুমি যদি এখানে f of x এর পরিবর্তে -f of x বসাও, তাহলে এখানে তুমি পাচ্ছ -x⁵ cos ইন্টু কি -x, এটা পাচ্ছ। এবং এখানে তুমি পাচ্ছ এর মানে কি -x⁵ এবং cos -x সমান তোমরা জানো কি cos + x, কারণ কি তোমরা জানো যে cos -θ সমান হচ্ছে কি cos + θ, তার মানে কি cos -θ সমান cos θ লিখতে পারো। তার মানে এখানে cos - x সমান হবে কি cos x। এখন দেখো এখানে যদি আমি একটা ব্র্যাকেট দেই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কি f of x, তার মানে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি f of -x সমান হচ্ছে কি -f of x। তার মানে এই প্রপার্টি যেহেতু আমাদের কি এই ফাংশনটা মেনে চলেছে, তার মানে এই ফাংশন f of x ফাংশন হচ্ছে আমাদের কি ওয়ার্ড ফাংশন। সুতরাং এটি হচ্ছে আমাদের কি, এটি হচ্ছে ওড ফাংশন। তাহলে দেখো যেহেতু আমাদের এটা হচ্ছে কি ওড ফাংশন, সুতরাং এর ইন্টিগ্রেশন কি হবে 0 হবে, ডিরেক্ট আমাদেরকে 0 আন্ডার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন -π/2 থেকে +π/2। সাপোজ আমাদের এখানে আছে 1/a sin² x প্লাস b cos² x dx, আমরা এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। এখন দেখো এখানে আমাদের 1/a sin² x, সরি এখানে আমাদের হবে a² b², তার মানে 1/a² sin² x প্লাস b² cos² x আছে। এখন দেখো এখানে আমাদের এখানে কি ঘটনা ঘটছে, এখানে যদি আমাদের f of x ফাংশনটা কি দেওয়া আছে, f of x সমান দেওয়া আছে 1/a² sin² x প্লাস b² cos² x, এটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এখানে যদি তুমি কি বসাও f of -x বসাও, তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কি 1/a² sin² ইন্টু এখানে আমাদের কি -x প্লাস b², এখানে আমাদের আছে কি cos² ইন্টু কি -x, এটা আমাদের আছে। তার মানে এটা সমান কি আছে, দেখো আমাদের সাইনের উপর কি আছে a² আছে, তার মানে সাইন -x মানে আছে কি sin x, যেহেতু আমাদের কি a² আছে, তার মানে আলটিমেট আবার কি প্লাস sin² x আসবে। তার মানে এখানে আমরা পাচ্ছি 1/a² sin² x প্লাস b², এখানেও অনুরূপ দেখো cos -x মানে কি প্লাস cos x, তার মানে এখানে আমরা লিখতে পারবো কি b² cos² x, তার মানে এটা সমান হচ্ছে আমাদের কি f of x। তার মানে এই ফাংশনটা হচ্ছে আমাদের কি একটা ফাংশন, এই ফাংশনটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন, এটা হচ্ছে কি আমাদের ইভেন ফাংশন। যেহেতু আমাদের এটা হচ্ছে ইভেন ফাংশন, সুতরাং এই আমাদের এই ইন্টিগ্রেশনটা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমাদের প্রপার্টি অনুযায়ী আমরা লিখতে পারি 2 ইন্টিগ্রেশন 0 টু π/2। দেখো আমরা কি এখানে আমাদের -a, এখানে আছে কি +a, তার মানে আমরা লিখতে পারি কি 2 × 0 টু a, এটা আমরা পাচ্ছি আমাদের মৌলিক প্রপার্টি অনুযায়ী, মানে আমাদের প্রপার্টি অনুযায়ী ওড এবং ইভেন ফাংশনের প্রপার্টি অনুযায়ী। এখানে আমাদের আছে কি 1/a² sin² x প্লাস b² cos² x dx, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এই ফাংশনে যদি আমরা লব এবং হরকে cos² x দ্বারা কি করি ভাগ করি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 2 ইন্টিগ্রেশন 0 টু π/2, একে আমরা কি লবটাকে cos² x দ্বারা কি করব ভাগ করব। যদি একে আমরা cos² x দ্বারা ভাগ করি, 1 কে যদি cos² x দ্বারা ভাগ করি, তাহলে 1/cos² x, তার মানে কি আমাদের আসতেছে sec² x। নিচে আমরা কি পাচ্ছি, দেখো আমরা একে যদি আমরা a² sin² x কে আমরা যদি cos² দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো এখানে a² tan² x, কারণ কি sin² x ডিভাইডেড বাই cos² x মানে কি tan² x, প্লাস একে যদি আমরা cos² দ্বারা ভাগ করি, তাহলে দেখো উপরে আছে b² cos² x ডিভাইডেড বাই cos² x, cos² কেটে যাচ্ছে, তার মানে এখানে আমরা শুধু b² পাবো এবং এখানে আমাদের আছে dx। এখন দেখো এখানে যদি আমরা ধরে নেই যে মনে করি এই tan মনে করি আমাদের tan x ইকুয়াল টু হচ্ছে আমাদের কি tan x ইকুয়াল টু হচ্ছে z, তাহলে এই উভয় পাশে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা পাচ্ছি কি sec² x dx ইকুয়াল টু আমাদের dz। যেহেতু আমরা একটা ফাংশন ধরে নিছি, তাই আমাদের এই যে সীমাগুলো আছে 0 এবং π/2, এগুলো আমাদেরকে z এর সাপেক্ষে নির্ণয় করতে হবে। তার মানে এখানে আমরা একটা ছক তৈরি করি, তাহলে ছকটা হবে এরকম। এখন দেখো আমাদের এখানে আমরা কি করছি, এখানে আমাদের x এর মানটা যখন আমাদের কি x এর মানটা 0, তখন z এর মান কি আসতেছে, দেখো x এর মান যখন এখানে বসাচ্ছ, তার মানে আমাদের tan 0 ডিগ্রির মান হচ্ছে কি 0, তার মানে তখন আমাদের z এর মানটা আসতেছে কি 0। আবার দেখো যদি আমরা x এর মানটা π/2 বসাই, এখানে সর্বোচ্চ সীমা কি π/2 বসাই, তাহলে এখানে কি x এর মান যদি আমরা কি π/2 বসাই, তাহলে z এর মান কি পাবো, দেখো এখানে tan π/2
tan 90 ডিগ্রি অর্থাৎ tan 0 ডিগ্রির মান জানি আমরা কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, তার মানে এর মান পাচ্ছি আমরা ইনফিনিটি, z এর মান পাচ্ছি ইনফিনিটি। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 ইন্টিগ্রেশন 0 টু π/2, এখানে আমাদের আছে কি এখন দেখো sec স্কয়ার dx সমান সমান আমরা কি পাইছি sec স্কয়ার dx সমান সমান পাচ্ছি আমরা dz, তার মানে এখানে আমরা পাচ্ছি 1 এখানে dz, এটার মান আছে dz ডিভাইডেড বাই a স্কয়ার tan x এর মান তো আমরা ধরে নিছি কি z স্কয়ার, তার মানে 1 a স্কয়ার z স্কয়ার প্লাস আছে কি b স্কয়ার, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এরপর আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এরপর আমরা লিখতে পারি এখানে আমাদের কি এই সীমাগুলো আমাদের কি চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা কি z এর সাপেক্ষে নিছি, সীমাগুলো অবশ্যই মাথায় রাখবা যখন তুমি এরকম চলক ধরে নিবা তখন আমাদেরকে অবশ্যই আমাদের সীমাগুলো কি করতে হবে z এর সাপেক্ষে নিতে হবে। তাহলে দেখো x এর মান যখন 0 তখন z এর মান হচ্ছে কি 0, আমাদের এখান থেকে আসছে তার মানে এখানে হবে আমাদের 0, নিম্ন সীমা হবে 0 এবং ঊর্ধ্ব সীমা দেখো x এর মান যখন π/2 z এর মান হচ্ছে কি আমাদের ইনফিনিটি, তার মানে ঊর্ধ্ব সীমা হচ্ছে আমাদের এখানে ইনফিনিটি, এটাও আমাদেরকে এভাবে নির্ণয় করতে হবে। এখন দেখো এখান থেকে আমরা যদি a স্কয়ার কমন নেই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 0 টু ইনফিনিটি, এখানে যদি a স্কয়ার কমন নেই তাহলে নিচে যদি a স্কয়ার কমন নেই তাহলে আমি পাচ্ছি 1 এখানে a স্কয়ার যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি z স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, এখানে আমাদের dz, এটা আমরা পাচ্ছি। এখন a স্কয়ারকে যদি ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে আসি তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, এই অংশটুকু আমি একটু এ পাশে লিখবো, তাহলে দেখো এখানে আমরা কি a স্কয়ারকে যদি বাইরে নিয়ে আসি তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 a স্কয়ার ইন্টিগ্রেশন, এখন দেখো এখানে আমাদের কি 0 টু ইনফিনিটি, এখানে আমাদের সীমা হচ্ছে 0 টু ইনফিনিটি এবং এখানে আমাদের আছে কি 1 z স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ারকে আমরা লিখতে পারি b বাই a হোল স্কয়ার, তার মানে দেখো এখানে আমরা পাচ্ছি 1 এখানে আমাদের z স্কয়ার প্লাস এখানে আমাদের কি b বাই a পুরাটার উপর হচ্ছে কি স্কয়ার dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো তোমরা একটা সূত্র ট্যানের একটা সূত্র জানো, যে তোমরা কি জানো এরকম একটা সূত্র জানো, যে কি সূত্র দেখো, যে তোমরা জানো যে ইন্টিগ্রেশন 1 x স্কয়ার প্লাস a স্কয়ার dx সমান সমান তোমরা জানো কি tan ইনভার্স x বাই a প্লাস আছে কি c, এই তোমরা এই আমাদের ফর্মুলাটা জানো, এই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমাদের আছে কি 2 a স্কয়ার, এখানে আমরা পাচ্ছি দেখো আমরা z কে যদি আমরা x ধরি তার মানে x স্কয়ার প্লাস a বাই b কে যদি আমরা কি ধরি a ধরি তার মানে x স্কয়ার প্লাস a স্কয়ার 1 x স্কয়ার প্লাস a স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কি tan ইনভার্স x বাই a, তার মানে x মানে কি এখানে z বাই a মানে কি b বাই a, এটা আমরা পাচ্ছি এবং এখানে আমাদের নিম্ন সীমা হচ্ছে 0, ঊর্ধ্ব সীমা হচ্ছে কি ইনফিনিটি, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 a স্কয়ার, এখানে আমরা যদি একটু সাদায় লিখি তাহলে আমরা পাচ্ছি tan ইনভার্স, এখানে আমরা এটাকে উল্টাই দিলে আমরা কি পাবো, আমরা পাবো a z ডিভাইডেড বাই কি b এবং এখানে আমাদের আছে 0 টু ইনফিনিটি। এখন দেখো আমরা যদি সীমাটা বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি 2 a স্কয়ার, এখানে আমরা সীমা বসাই দেই যে tan ইনভার্স এখানে যদি আমরা প্রথমে ঊর্ধ্ব সীমা বসাই দেই তাহলে আমাদের ইনফিনিটি ইনটু সামথিং মানে পুরোটা হচ্ছে কি মানে দেখো এখানে z এর মান হচ্ছে কি ইনফিনিটি, তার মানে ইনফিনিটি সাথে আমাদের a বাই b গুণন আকারে আছে, তার মানে ইনফিনিটির সাথে যা কিছুই গুণন করি না কেন তার মান হবে কি ইনফিনিটি, তার মানে tan ইনভার্স ইনফিনিটি মাইনাস, এখন দেখো এখন যদি আমরা 0 বসাই এখানে তার z এর মান যদি 0 বসাই তাহলে এখানে আমাদের কি আসতেছে দেখো, আমাদের এখানে আসতেছে 0 ইনটু a বাই b, তার মানে কি 0, তার মানে এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স 0, এটা আমরা পাচ্ছি। এখন দেখো tan ইনভার্স 0 এর মান হচ্ছে কি আমাদের 0 আর tan ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে কি π/2, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 a স্কয়ার ইনটু tan ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে কি আমাদের 90 ডিগ্রি বা π/2। এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমাদের a2 কেটে যাচ্ছে, তার মানে আমরা এখান থেকে পাচ্ছি a স্কয়ার বাই কি না পাই বাই কি a স্কয়ার, এটা আমরা পাচ্ছি, তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ইন্টিগ্রেশন a বাই পাই স্কয়ার মানে পাই বাই a স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা টাইপ 11 ডেফিনিট ইন্টিগ্রেশন অর্থাৎ নির্দিষ্ট যোগজীকরণের স্টেপ 4 নিয়ে আলোচনা করব। এই স্টেপ 4 এ আমরা আলোচনা করব ডেফিনিট ইন্টিগ্রেশন বাই সাবস্টেন্টিয়েট অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন কিভাবে করব তা আমরা এখন দেখব। এখন দেখো ডেফিনিট ইন্টিগ্রেশন বাই সাবস্টেন্টিয়েট অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে ডেফিনিট ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা যে অংশটা সমান সমান z ধরবো, মনে করো সাপোজ আমাদের একটা কি দেওয়া আছে ফাংশন দেওয়া আছে ইন্টিগ্রেশনে, এই ইন্টিগ্রেশনের একটা অংশ সমান সমান আমাদের কি করতে হবে সাবস্টেন্টিয়েট অর্থাৎ প্রতিস্থাপনে একটা অংশ সমান সমান z ধরে নিতে হবে। এখন দেখো এরকম যদি একটা অংশকে তুমি z নিয়ে তুমি পুরা ফাংশনটাকে z চলকে রূপান্তর করো, একটা অংশ নিয়ে আবারও বলতেছি কিছু অংশকে z ধরে পুরা ফাংশনকে তুমি কি করলা z এ মানে z চলকে রূপান্তর করলা, এক্ষেত্রে আমাদের যে লিমিট দুইটা থাকবে আপার লিমিট এবং লোয়ার লিমিট, এই লিমিট দুইটার মানও আমাদের কিন্তু z এর সাপেক্ষে নিয়ে আসতে হবে। এই জিনিসটা অনেক প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, তারা ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করে সাবস্টেন্টিয়েট মানে ডেফিনিট ইন্টিগ্রেশন বাই সাবস্টেন্টিয়েট অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে করার ক্ষেত্রে ডেফিনিট ইন্টিগ্রেশনের এই জিনিসটা ভুল করে যে তারা আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটা z এর সাপেক্ষে নিয়ে আসে না, এই জিনিসটা খুবই মাথায় রাখবা।
মানে ভালোভাবে মাথায় রাখবা। দেখো আমি যদি এই রিলেটেড একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। সাপোজ আমাদের এরকম একটা ইন্টিগ্রেশন আছে যে 0 to 1 cos ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। সাপোজ আমাদের এই ইন্টিগ্রেশনটা দেওয়া আছে। এখন দেখো আমাদের এখানে cos ইনভার্স x কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে 1 বাই রুট ওভার 1 মানে 1 বাই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাবা। তার মানে আমাদের cos ইনভার্স x কে কি করতে হবে, z ধরতে হবে। তাহলে দেখো যে মনে করি এখানে দেখো যে মনে করি cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে কি আমাদের z। তাহলে এখন দেখো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো যে আমরা cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন জানি কি -1 বাই রুট ওভার কি 1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু আসতেছে আমাদের dz। এটা আমরা পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু আসতেছে আমাদের মাইনাস dz। এই মাইনাসটা এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো আমরা এখানে কি করছি, কিছু অংশ এই পুরো ফাংশনটাকে আমরা কিন্তু z ধরি নাই, আমরা কিছু অংশকে cos ইনভার্স x কে আমরা কি ধরছি, z ধরছি। এখন দেখো এখানে তোমাদের কি দেখো আমাদের এখানে যে মানে লোয়ার লিমিট এবং আপার লিমিট এই দুইটা আছে, তার মানে এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের মানও আমাদের z এর সাপেক্ষে নিয়ে আসতে হবে। কিভাবে, দেখো এখানে cos ইনভার্স x সমান সমান তুমি ধরছো কি z। তাহলে এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, এখান থেকে পাচ্ছ যদি cos ইনভার্সটা এই পাশে নিয়ে আসি তাহলে x ইকুয়াল টু আমাদের আসতেছে কি cos z। দেখো cos ইনভার্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, cos z আসবে। এটা তোমরা ত্রিকোণমিতিতে বিপরীত ত্রিকোণমিতিতে তোমরা পড়েছো, এটা আমাদের বিপরীত ত্রিকোণমিতির সংজ্ঞা অনুসারে আসছে যে cos ইনভার্স x ইকুয়াল টু যদি z হয় তাহলে তুমি লিখতে পারবা কি x ইকুয়াল টু হচ্ছে cos z। এটা আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কি সংজ্ঞা অনুসারে আসছে। এখন দেখো আমাদের এখানে এখন এভাবে একটা চার্ট বানাই নিতে হবে। কিরকম চার্ট, দেখো এখানে আমাদের হচ্ছে কি x চলক, এখানে হচ্ছে আমাদের z চলক। এখন দেখো x এখানে আমাদের যে সীমা দুইটা দেওয়া আছে, এই সীমা দুইটা কোন চলকের সাপেক্ষে দেওয়া আছে, x চলকের সাপেক্ষে দেওয়া আছে। তার মানে x এর মান যখন 0, দেখো x এর মান যখন আমাদের 0 তখন z এর মান কি, দেখো z এর মান তুমি কি পাচ্ছ সেটা দেখো। এখন দেখো x এর মান যখন 0 হবে, এখানে দেখো x এর মানটা যদি 0 হয়, আচ্ছা আমাদের এখানে এটার প্রয়োজন নেই, এটা আমাদের লেখার প্রয়োজন নেই। এখানে ডিরেক্ট দেখো x এর মানটা যদি আমাদের 0 হয় তাহলে cos ইনভার্স 0 এর মান হচ্ছে কি, তোমরা জানো cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান হচ্ছে কি 0। তাহলে জানো তোমরা যে পাই বাই 2 অর্থাৎ পাই বাই 2 এর মান হচ্ছে কি 0। তার মানে z এর মান তোমরা পাচ্ছ কি পাই বাই 2, এটা তোমরা পাচ্ছ। অর্থাৎ x এর মান যখন 0 তখন z এর মান পাইলা কি, দেখো এখানে যদি cos ইনভার্স 0 বসাও তাহলে তুমি কি পাবা, cos ইনভার্স 0 বসালে তুমি z এর মান পাবা পাই বাই 2। অর্থাৎ x এর মান যদি তুমি 0 বসাও তাহলে cos ইনভার্স 0 এর মান পাবা কি পাই বাই 2। আবার দেখো এখানে আমাদের x এর মান যখন 1, x এর মান কি, x এর মান যখন 1 তখন আমাদের z এর মান কি আসতেছে, cos ইনভার্স 1 যখন তুমি এখানে যদি বসাও তাহলে এখানে z এর মান পাবা কি 0। তোমরা জানো cos ইনভার্স 1 এর মান হচ্ছে কি 0, তার মানে z এর মান পাচ্ছ 0। এইভাবে আমাদের কিন্তু এভাবে z এর সাপেক্ষে আমাদের এই মানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা নিয়ে আসতে হবে। এখন তোমাদের এইখানে একটা কনফিউজ হয় যে ভাইয়া একটা আমরা তো জানি, একটা আমরা কি জানি, একটা প্রপার্টি জানি ডেফিনিট ইন্টিগ্রেশনের, সেটা হচ্ছে এখানে এরকম যে আমাদের যদি এরকম থাকে যে a টু b f of x dx, আমরা জানি এটা থাকলে আমরা কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি a টু b f of z dz। এটা আমরা লিখতে পারি। এখানে তো আমরা কিন্তু সীমার কোনো পরিবর্তন করি নাই, কিন্তু এখানে আমরা z ফাংশনের সাপেক্ষে নিয়ে আসছি, তার কেন আমরা সীমা এক্ষেত্রে কেন আমরা সীমা চেঞ্জ করতেছি। এখানে দেখো আমরা কি করছি, এখানে আমরা সরাসরি x যেখানে x আছে সেখানে আমরা কি z বসাই দিছি। দেখো এখানে আমাদের এই ফর্মুলা, আমাদের এই প্রপার্টিটাতে, দেখো এই প্রপার্টিতে আমরা যেখানে x আছে সেখানে আমরা সরাসরি z বসাই দিছি। কিন্তু এখানে আমরা কি করছি, একটা নির্দিষ্ট অংশ সমান সমান আমরা কি ধরছি, z ধরছি, যার কারণে আমাদের কিন্তু সীমাটাকে চেঞ্জ করতে হবে। এখানে যদি আমরা x এর পরিবর্তে আমরা যদি z বসাতাম, x এর পরিবর্তে এইভাবে লিখতাম যে cos ইনভার্স z ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস z স্কয়ার dz, সেক্ষেত্রে কিন্তু আমাদের সীমার কোনো পরিবর্তন করার প্রয়োজন হতো না। কিন্তু আমরা কি করছি, একটা নির্দিষ্ট অংশকে z ধরছি, যার কারণে আমাদের কিন্তু সীমার কি করতে হচ্ছে, পরিবর্তন করতে হচ্ছে। এখন দেখো আমরা এই ধরে নেওয়া মানগুলো যদি এখানে ইন্টিগ্রেশনে বসাই দেই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা পাচ্ছি, এখানে আমরা এখন z এর সাপেক্ষে নিয়ে আসতেছি। তার মানে এখানে আমাদের 0 যখন x এর মান, z এর মান হচ্ছে কি পাই বাই 2, তার মানে এখানে আমাদের আসতেছে কি পাই বাই 2, এবং x এর মান যখন 1 তখন z এর মান হচ্ছে 0, তার মানে এখানে 0। এভাবে সীমাটা বসাই দিতে হবে। এখন দেখো আমরা cos ইনভার্স x সমান সমান ধরছিলাম কি z, cos ইনভার্স x সমান সমান z ধরছিলাম, এবং আমরা পাচ্ছি কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার dx এর মান হচ্ছে মাইনাস dz। তার মানে দেখো এখান থেকে আমাদের এই অংশটুকুর মান হচ্ছে কি আমাদের মাইনাস dz। তার মানে এখানে বসাই দেই, তাহলে জেডটা আমি একটু এখানে দিই জেড, এবং এখানে এটা পুরো মান হচ্ছে কি মাইনাস dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো মাইনাসটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি মাইনাস, এখানে পাই বাই 2 কি 0,
জেড ডি জেড। এখন যদি আমরা সীমা দুইটা চেঞ্জ করি তাহলে কি হবে দেখো, সীমা দুইটা চেঞ্জ করলে আমাদের দেখো আপার লিমিট যদি আমি লোয়ার লিমিটে নিয়ে আসি, লোয়ার লিমিট যদি আপার লিমিটে নিয়ে আসি, তাহলে আমাদের সামনে একটা কি আসবে, মাইনাস চিহ্ন আসবে। কারণ তোমরা জানো কি প্রপার্টিস একটা জানো যে এ টু বি এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু কি আমাদের মাইনাস বি টু এ এফ অফ এক্স ডি এক্স। এটা তোমরা এই প্রপার্টিস তোমরা জানো। তাহলে দেখো আমি যদি এখানে সীমা দুইটা অল্টারনেটিভ করি তাহলে এখানে সামনে একটা মাইনাস আসবে, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এটা লিখতে পারি 0 টু π/2 জেড ডি জেড, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে যদি আমরা জেডকে আমরা কি করি, আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা জেডের ইন্টিগ্রেশন কি পাচ্ছি, জেড স্কোয়ার বাই 2, এটা আমরা ইন্টিগ্রেশন পাচ্ছি। এবং এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই পাশে আমরা সীমাটা দেবো কি 0 টু π/2। এখন দেখো যদি তুমি সীমাটা বসাই দাও তাহলে তুমি কি পাচ্ছ, আপার লিমিট মানে আপার লিমিট যদি বসাই দাও এখানে জেড ইকুয়াল টু যদি π/2 বসাও তাহলে এখানে তুমি পাচ্ছ π/2 তারপর স্কোয়ার ডিভাইডেড বাই কি আমাদের 2 এবং মাইনাস এখানে যদি 0 বসাই দাও মানে 0/0 উপর স্কোয়ার বাই 2, এটা তুমি পাচ্ছ। আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এটা তুমি পাচ্ছ। তার মানে এখানে আমাদের আসতেছে কি পাই স্কোয়ার ডিভাইডেড বাই কি আমাদের 4 ইন্টু আমাদের আসতেছে কি 1/2 এবং এখানে আমাদের 0। তার মানে এর মান আসছে কি পাই স্কোয়ার বাই কি 4 2 8। তার মানে এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ইন্টিগ্রেশন, এটাই আমাদের কি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব ইন্টিগ্রেশন 0 টু π/2 cos x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার হচ্ছে কি আমাদের 3 dx, এর আমরা ইন্টিগ্রেশন দেখব। এখন দেখো আমরা যদি 1 প্লাস সাইন এক্স সমান সমান যদি জেড ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে মনে করি 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কি আমাদের জেড। তাহলে এখান থেকে দেখো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, 1 এর ডিফারেন্সিয়েশন 0, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমাদের cos x। তার মানে আমাদের আসতেছে cos x dx ইকুয়াল টু আসতেছে dz। এখন দেখো আমরা এই পুরো ফাংশনের একটা কিছু অংশ সমান সমান জেড ধরছি, তার মানে আমাদের কি লিমিট দুইটার মানও জেড এর সাপেক্ষে নিয়ে আসতে হবে। এখন দেখো একটা ছক তৈরি করো। এখন দেখো আমাদের এখানে x, এখানে হচ্ছে z। এখন দেখো x এর মান যখন 0, দেখো x এর মান হচ্ছে যখন 0, তার মানে sin 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে z ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 1। তার মানে x এর মান যখন 0, z ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1। এখন দেখো x এর মান যখন π/2 মানে 90 ডিগ্রি, দেখো sin 90 ডিগ্রির মান হচ্ছে কি 1, তার মানে z ইকুয়াল টু তখন আসতেছে 1 প্লাস 1, তার মানে কি 2। তার মানে x ইকুয়াল টু যখন π/2, z ইকুয়াল টু আমরা পাচ্ছি কি 2। তাহলে এই দুটো মান আমরা পাইলাম। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি আমরা 0 যখন z এর মান হচ্ছে কি আমাদের 1 এবং π/2 যখন z এর মান হচ্ছে 2, এবং এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি cos dx এর মান তো হচ্ছে কি আমাদের dz। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা পুরোটার মান ধরে নিছিলাম কি z, তার মানে হচ্ছে কি 1/z³ ইনটু দেখো cos x dx এর মান হচ্ছে কি আমাদের dz, এটা আমরা পাচ্ছি dz। এখন দেখো একে আমরা লিখতে পারি এভাবে 1 to 2 z ইনভার্স 3, উপরে নিয়ে গেলে আমাদের কি হবে, ইনভার্স হবে, z ইনভার্স 3 dz, এটা আমরা পাচ্ছি। এখন দেখো এর আমাদের ইন্টিগ্রেশন কি হবে, এর ইন্টিগ্রেশন হবে z ইনভার্স 3 প্লাস 1 ডিভাইডেড বাই কি -3 প্লাস আছে কি -3 প্লাস 1, এবং এখানে আমাদের লিমিট দেওয়া আছে 1 to 2। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি z ইনভার্স 3 মানে কি 3 প্লাস 1 মানে কি আমাদের z ইনভার্স 2 ডিভাইডেড বাই আছে কি আমাদের এখানে আমাদের -2, এবং এখানে আমাদের সীমা দেওয়া আছে কি, সীমা দেওয়া আছে আমাদের 1 to 2। তাহলে এখানে যদি আমরা এখন সীমাগুলো বসাই দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো এখানে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা আরেকটু সাজাই লিখি যে আমাদের এখানে আছে কি -হাফ, এখানে আমাদের আছে -হাফ, তার মানে এখানে আছে -2 এভাবে আছে, এবং z ইনভার্স 2 মানে কি, z ইনভার্স 2 মানে আছে 1/z², এবং এখানে আমাদের সীমা আছে কি 1 to 2। এখন দেখো এবার যদি আমরা সীমাগুলো বসাই দেই তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 1/-হাফ ইন্টু আমাদের আছে কি z এর মান যখন সর্বোচ্চ সীমা বসাবো 2, তার মানে কি 1 দেখো 2 এর উপর স্কয়ার মানে কি 4, তার মানে হচ্ছে কি 1/4, তারপর হচ্ছে কি আমাদের মাইনাস সর্বনিম্ন সীমা হচ্ছে কি আমাদের সর্বনিম্ন সীমা হচ্ছে 1, তার মানে এখানে যদি আমরা বসাই দেই তাহলে এখানে আমরা পাচ্ছি -হাফ ইন্টু আমাদের z এর মান যখন আমাদের কি দেখো 1, তখন আমাদেরকে 1/1 এর উপর স্কয়ার মানে 1, তার মানে এটাই আমরা পাচ্ছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি আমাদের এখানে আছে 1/-8, এখানে মাইনাস মাইনাসে কি আমাদের প্লাস, তার মানে আছে কি হাফ, তাহলে এটা আমরা পাচ্ছি। এখানে যদি আমরা লসাগু করি 8, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা 8 লসাগু করলে এখানে আমাদের আসতেছে -1 প্লাস আছে কি আমাদের প্লাস হচ্ছে আমাদের 4, 4 2 8, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো আমরা এখান থেকে পাচ্ছি 3/8, এটা আমরা পাচ্ছি। তার মানে এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার।